হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। বলছি যে দীপান্বিতা, যেটা বলছিলি, দেখ, সামনের পরীক্ষাটা ওই তোর পরের পরের তিনটে চ্যাপ্টার মানে হচ্ছে আমাদের প্রফিট লস, সিআই আর এসআই থেকে হবে। আর আগের যে দুটো চ্যাপ্টার হয়েগুলো ওগুলো আবার হ্যালো, একটু আমি এদিকটা সামলে নিই, আমার অফিসের কাজের চাপ চলছে। যখন আমি একটু এদিকটা ফ্রি হয়ে যাব তখন প্রত্যেকদিন পড়ানোর আগে বা পড়ে মানে তোর সপ্তাহের ভেতরে কোনো সময় তোদেরকে বলে দেবো, তো এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে ওই ধরে নে 15টা 20টা করে কোশ্চেন দেবো, আধ ঘন্টা করে দেবো। তোরা ওই তোর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আগের যে চ্যাপ্টার গুলো মানে আগের যে চ্যাপ্টার গুলো পড়িয়ে নিয়েছি সেই চ্যাপ্টার গুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তোরা পরীক্ষা দিতে থাকবি। তো একদিকে তোদের যেমন নতুন কোশ্চেন মানে নতুন চ্যাপ্টার হতে থাকবে, একই সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো সলভ হতে থাকবে। তো বেসিক্যালি সামনের পরীক্ষাটা ওই প্রফিট লস, সিআই আর এসআই থেকে হবে। তো ও যেমন বললো 19 তারিখ, 19 তারিখে যদি কারো কোনো প্রবলেম না থাকে আমি 19 তারিখে নেবো পরীক্ষা। 19 তারিখ মানে হচ্ছে সোমবার। আমারই সোমবার প্রবলেম হবে। সন্ধ্যাবেলায় তাহলে তোর প্রবলেম হবে, তাহলে তোরা একটু গ্রুপে ঠিক করে নে। হ্যাঁ, 19 20 তোরা যেদিন বলবি আমি সেদিন নিয়ে নেবো, আমার কোনো অসুবিধা নেই। দাদা আর 2-4 দিন পরে নিলে হতো না? কবে দিতে চাস বল? 25-এর দিকে নাও। আহ, ঠিক আছে, 25 তারিখ। দেখ, তোদের কোনো অসুবিধা না থাকলে আমার কোনো অসুবিধা নেই। আমি কোশ্চেন বানিয়ে নিয়েছি, তোরা যেদিন বলবে আমি সেদিন নিয়ে নেবো। তো তবে 4 দিন দেরি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আহ, মানে কেউ আন্ডার প্রিপেয়ার্ড হয়ে দিস না। যতটা পারিস ভালোভাবে প্রিপারেশন নেওয়ার পরে পরীক্ষা দে, তারপরে আস্তে আস্তে তো পরে আরো বেটার হবে, কিন্তু এখন যতটা বেশি সম্ভব স্কোর করার চেষ্টা কর। আর সামনের পরীক্ষায় কিন্তু আমি সময় আর 1 ঘন্টা দেবো না, সময় কমিয়ে দেবো। মানে তুমি মানে যতটা টাইম আমরা পাবো, তুমি ততটা টাইমই দিও। যতটা করতে পারবো সেটাই লাভ। অ্যাকচুয়ালি পরীক্ষায় দেখ, পরীক্ষায় 25খানা কোশ্চেনের জন্য হয়তো 25 মিনিট সময় পাবি। তাহলে তো 25 মিনিটই দিবে, কোশ্চেন কঠিন হোক সহজ হোক। না, এবার পরীক্ষায় 25খানা কোশ্চেনের ভিতর 15খানা কোশ্চেন খুব ইজি থাকে বা অনেক সহজ থাকে, যেগুলো সময় লাগে না। তো সেই জন্য একটু তুই ওখানে সময় বাঁচে, এদিকে সময় দেওয়া যায় তো। তোদেরকে আমি যদি 30খানা কোশ্চেন দিই, 30 মিনিট সময় পাস, সেই জায়গায় আমি 40 মিনিট সময় দেবো, এটা আমার মনে হয় ঠিকঠাক আছে। ঠিক আছে, আচ্ছা দাদা। 40 মিনিটে 30খানা কোশ্চেন। আর এবার যখন আমরা প্র্যাকটিসে ঢুকে যাব তখন আর 30খানা কোশ্চেনের জন্য 40 মিনিট দেবো না, তখন 30খানা কোশ্চেন 30 মিনিট সময়। তো তোদের 25 তারিখে কোনো প্রবলেম না থাকলে আমার কোনো প্রবলেম নাই, তোরা একবার নিজেরা ডিসকাশন করে নিস 25 তারিখই তাহলে হবে। দেখ এবার ঠিক আছে স্যার, ওকে, আপনি যা বলবেন। কে রে, ভূত পেছন পাকা ছেলেটা কে? ওঙ্কার? কে ও ও বললি? সরি দাদা, হ্যাঁ সরি দাদা, ভুলে গেছিলাম। এই দেখ, হুম আগের দাদা। দিন তোদেরকে শিখিয়েছিলাম যে এইরকম করণী থাকলে সেগুলোর রুট কিভাবে বের করবি। করেছিলি তো সবাই? হ্যালো? ক্লাসটা দেখা হ্যাঁ, বাকি শোনা আছে, যাচ্ছে, ওটা বলো। হয়তো দেখা হয়নি। আহ, আগের দিন যে ক্লাসটা করিয়েছিলাম যে এই যখন রুট থাকে সেখান থেকে আমরা কিভাবে তোর এ বের করি, মানে স্কোয়ার, মানে স্কোয়ার ফর্মে কিভাবে ভাঙি দিয়ে এর রুট ওভারটা কিভাবে বের করি, আগের দিন করেছিলাম। তো সেই আগের ক্লাসটা যে করিসনি, সৌমিক বললি মনে হয় করিসনি, দেখে নিস। হ্যাঁ, তো হ্যাঁ ওই ঠিক আছে। রিলেটেড কোশ্চেন এখন আবার করব। যেমন এই কোশ্চেনটাই বলছে তোকে দেওয়া আছে যে 139 প্লাস, সরি, 139 - 80 √3, এটা দেওয়া আছে এক্স এর ভ্যালু। তোকে বলছে রুট ওভার এক্স কত হবে বের করতে হবে। তো আমি তোদের বলেছিলাম যখনই কোনো অঙ্ক দেখবো আমাকে প্রথমে ভাবতে হবে আমি সলিউশনের দিকে কিভাবে এগোবো।
তাহলে রুট ওভার এক্স বের করতে হবে, মানে এই জিনিসটা যদি কিছুর একটা স্কোয়ার হিসাবে লিখতে, তাহলে এক্স সমান যদি এর স্কোয়ার হয় তাহলে রুট ওভার এক্স সমান এই জিনিসটা হবে। এবার কত স্কোয়ার লিখবো সেটা আমাকে দেখতে হবে। এবার দেখ এক্স সমান এখানে দেওয়া আছে 139 মাইনাস 80√3। তোদের আগের দিন বললাম এইগুলো জেনারেলি স্কোয়ার যেহেতু এখানে আসে, দেখ এই স্কোয়ারটা হয়তো এ প্লাস বি কিছু, সরি এ প্লাস বি এইরকম একটা টার্ম হবে যার স্কোয়ার হবে। এ প্লাস বি একটা কিছু একটা টার্ম হবে, এ প্লাস বি বল এ মাইনাস বি বল কিছু একটা টার্ম হবে, তার স্কোয়ার হবে। এবার এ বি এর মানগুলো কত হবে আমাকে দেখতে হবে। তার মানে এই জায়গাটায় কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বা মাইনাস 2ab কিছু একটা আছে। এবার কত আছে আমাকে দেখতে হবে। দেখ প্রথমে দেখ এটুকু ভেবে নিবি যে এই জায়গাটায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আছে আর এইখানটায় 2ab জায়গা 2abটা আছে। তো 2ab মানে এখানে এই যে ফর্মুলার জন্য 2 আসে সেই 2টাকে আমি আগে সরিয়ে রাখলাম, ফর্মুলার জন্য যে 2 আসবে সেই 2টাকে আমি লিখে নিলাম। 2 বাদ দিয়ে এখানটায় পড়ে থাকলো 40√3 আর এই জায়গাটা 139। আমি কি বলছি যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এখানে যেমন মাইনাস আছে তো মাইনাস 2ab। দেখ এই 2 এর মানে ফর্মুলার জন্য এই 2 চলে গেল, এটা আমার হিসাবের মধ্যে ধরলে হবে না। তার মানে এইটুকু হচ্ছে এবি। এবি মানে এখানে দেওয়া আছে 40√3। তার মানে এ আর বি এর গুণফল দেওয়া আছে 40√3। আর এখানে আমাকে এমন ভাবে লিখতে হবে যে এ স্কোয়ার আর বি স্কোয়ারের যোগফল হবে 139। তাহলে সেটা কিভাবে হবে? এবার আমরা এ বি মানে 40√3 মানে আমরা ধরতে পারি এ এর মান 40, ধর এটা এ এটা বি, আর তাহলে বি এর মান হবে √3। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে? এ স্কোয়ার মানে 40 স্কোয়ার মানে হচ্ছে 1600, আর বি স্কোয়ার মানে হচ্ছে √3 স্কোয়ার মানে 3। তার মানে এই ভ্যালু যদি করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হয়ে যাবে 1603, যেটা আমি এখানটায় একদমই না, এটা হওয়া মানে এখানে 139 হওয়ার কথা ছিল, এখানে 1603 হচ্ছে, এটা তো হবে না। আচ্ছা এবার আর একটা উৎপাদক মানে আর এক ভাবে ভাঙলে এটা কিভাবে ভাঙা যেতে পারে? একটা হতে পারে 5 আর 8√3, মানে এটা 5 আর এটা হচ্ছে 8√3। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে? 25 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 64 ইন্টু 3 মানে হচ্ছে 192। 180 আর 12 192। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হয়ে যাবে? দেখ 217 মতন হয়ে যাবে। এটাও হবে না। আর একটা কি হতে পারে? এ হতে পারে 8, বি হতে পারে 5√3, এটা 8 এটা 5√3। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে? 64 প্লাস 25 75। দেখ 100 কত 139, 139 হয়ে যাচ্ছে। তার মানে এ আর বি এর এই ভ্যালুটা আমার ঠিক আছে। তার মানে এটাকে আমি লিখলে এখন কিভাবে লিখতে পারবো? 8 স্কোয়ার প্লাস 5√3 স্কোয়ার প্লাস বা মাইনাস আছে এখানে 2 ইন্টু 8 ইন্টু 5√3। তাহলে ফর্মুলাটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তার মানে এটা কার ফর্মুলা? এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এক্স সমান যদি হয় এইটা, তাহলে রুট ওভার এক্স সমান কত হবে? এর রুট হবে, যেহেতু স্কোয়ার আছে রুট করলে স্কোয়ারটা হেঁটে যাবে মানে সরে যাবে। তাহলে কত হবে? 8 মাইনাস 5√3। দেখ এখানে আমি ভেঙে এই জায়গাটা দেখালাম যে তোরা কিভাবে এ বি এর ভ্যালুটা বের করবি, সেই জন্য একটু লেন্দি হয়ে গেল, মানে অঙ্কটা করা একটু লেন্দি হয়ে গেল। কিন্তু তোরা যখন পরীক্ষার হলে অঙ্কটাকে দেখবি, দেখ এক্স এর ভ্যালু দেওয়া আছে, তোরা মানে পরীক্ষা হলে যদি দেখিস কিভাবে লিখবি 139 মাইনাস 8√3। তোদের ভেবে নিতে হবে এখানে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এইটুকু আর 2ab মানে এইটুকু। আচ্ছা 2ab 2টাকে সরিয়ে দেবো, মানে আমার হাতে ab মানে পড়ে থাকলো 40√3। এবার এর উৎপাদক ভাঙ, কততে? 139 হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু। যদি 40 আর √3 নি প্রথমেই হবে না, কারণ 40 স্কোয়ার মানে 1600, অনেক বেশি হয়ে গেল, হবে না। তারপরে যদি করি 8√3 আর 5, 8√3 64 ইন্টু 3 মানে 192, তাহলে এই স্কোয়ারে অনেক বেশি হয়ে গেল, এটাও হবে না।
তার মানে লাস্টে পড়ে থাকছে 5√3 আর 8, এটাকে করে দেখছে এটা মিলে গেল, তার মানে এটাই অ্যান্সার হবে। তার মানে এটা হচ্ছে এখানটায় আছে 8 স্কোয়ার প্লাস 5√3 স্কোয়ার, এটা তোদের আর পরীক্ষা খাতায় লেখার দরকার হবে না, মিলে গেল মানে মিলে গেল। তার মানে এটা মানে মেন্টালি ক্যালকুলেশন করে নিতে হবে, জায়গাটায় এর ভ্যালুটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, মানে a মাইনাস b এর হোল স্কয়ার, মানে 8 মাইনাস 5√3 এর হোল স্কয়ার। তাহলে রুট ওভার x মানে আমার হবে 8 মাইনাস 5√3। বোঝা গেল? কার কোথায় অসুবিধা বল। কারো কোনো প্রবলেম আছে? না কেউ দাদা। বল। না, ওকে দাদা। এই এই ধরনের কোশ্চেন কিন্তু প্রচন্ড মানে অনেক পরীক্ষায় আসে, তো তোরা একটু মানে ঠিকঠাক ভাবে করিস। পরের অঙ্কটা আমি আর বলছি না, দেখ পরের অঙ্কগুলো একই ধরনের অঙ্ক, হুম। তোদেরকে শুধু এ আর বি এর ভ্যালুটা ঠিকঠাক ভাবে বের করাটা জানতে হবে, তাহলে অঙ্ক হয়ে গেল। দেখ এই অঙ্কটা যেমন দেখতে খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু সেই রকম কঠিন কিচ্ছু না। এখানে যে অপারেশনটা আমরা শিখলাম এটা ব্যাক টু ব্যাক বারবার করতে হবে। দেখ আমাকে এই অঙ্কটা দেওয়া আছে, এর ভ্যালু কত বের করতে হবে। প্রথম আমার কাজ হচ্ছে, দেখ এখানে ওই যে আগে দেখবি এই ধরনের অঙ্ক অনেক করেছি, যে রুটের ভিতরে রুট, যেখানে দেখবো একটা টাইম পর জিনিসটা রিপিটেড রিপিটেড একটা মানে ধারণ করছে, তো সেখানে আমরা সেই জায়গাটার ভ্যালু এক্স ধরে নিতাম। তো এক্স সমান, দেখবি এর আগে অঙ্কগুলো করা আছে, বা অনেক সময় √7 √7 √7 এরকম থাকে, তো তার ভ্যালু হয় কি ওই 7ই এর ভ্যালু হয়। তারপরে তোর ভেতরে প্লাস থাকলে কত হয়, ভেতরে মাইনাস থাকলে কত হয়, এইসব অঙ্কগুলো আমরা অনেক আগে করেছি। কিন্তু এই অঙ্কটা দেখতে ওই রকম কিন্তু আলাদা, ওই অঙ্কগুলো দেখবি রিপিটেশন থাকে, এখানে রিপিটেশন না, এখানে আলাদা আলাদা। তো এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাকে সেই তার মূল থেকে শুরু করতে হবে। এর মূলটা কোথায়? এইখানটায়। তাহলে এই লাস্টে আছে √অফ 7 প্লাস 4√3। তাহলে এই জায়গাটা যদি আমি কারো স্কোয়ার লিখে দিতে পারি, তাহলে রুটটা সরে যাবে। আচ্ছা 7 প্লাস 4√3 মানে কত? 7 প্লাস 2 ইন্টু 2√3। তাহলে এটা এ আর এটা যদি বি হয়, তাহলে এ স্কোয়ার মানে 4 আর বি স্কোয়ার মানে 3, তাহলে এটা মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এটা ফর্মুলা হয়ে গেল এ প্লাস বি এর হোল স্কোয়ার, মানে 2 প্লাস √3 স্কোয়ার। তাহলে এই জায়গাটা 2 প্লাস √3 স্কোয়ার মানে কি, রুট আছে মানে কি, দেখ আমার অঙ্কটা এখন এইরকম পড়ে থাকলো, 8 পরে √ওভার এইটা ছিল, মানে √2 প্লাস √3 হোল স্কোয়ার, স্কোয়ারটা সরে যাবে, মানে এখানটায় 2 প্লাস √3 চলে আসবে। 16 প্লাস 8√3, 16 আর এই তিনটা যোগ হয়ে 19 হয়ে গেল। তার মানে আবার রুট আসছে মানে কি, এই জিনিসটা কত হবে আমি যদি ঠিক করি, 19 প্লাস 2 ইন্টু 4√3। এইটাকে এ ধর, এটাকে বি দেখ ধর, তাহলে দেখ এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তার মানে এই জিনিসটার ভ্যালু কত? 4 প্লাস √3 এর হোল স্কোয়ার। তাহলে এই জায়গাটা মানেই হচ্ছে 4 প্লাস √3 এর হোল স্কোয়ার, যার উপরে কি আছে একটা রুট আছে, তার মানে স্কোয়ারটা সরে যাবে, তার মানে অ্যান্সার হবে -√3 প্লাস 4 -√3, এই সরি প্লাস √3, এই √3 কেটে গেল, মানে √4 মানে 2 আমাদের অ্যান্সার হবে। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। কোনো প্রবলেম? এই দেখ একই অঙ্ক এটাও, 26 প্লাস 15√3। এবার কথা হচ্ছে এইখানে এক্স এর ভ্যালু এটা, √x কত বের করতে হবে। এবার এটা করতে গেলে আমরা এটুকু বুঝে গেলাম যে এখানে ফর্মুলা হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বা -2ab। তো এখানে যেহেতু প্লাস আছে তো প্লাস 2ab হবে, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে 2 যে আমি নেব, এতক্ষণ করছিলাম 2টাকে আগে সরিয়ে নিচ্ছিলাম, সেই 2টা এখানে নেই। তাহলে 2টাকে নিয়ে আসার জন্য আমি কি করব, একটা হাফ দিয়ে গুণ করব, দিয়ে উপরেও 2 দিয়ে গুণ করে দেব।
52 প্লাস 2 ইন্টু 15√3/2। তাহলে এটা হচ্ছে এবি আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এবির ভ্যালু কত কত নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 52 হবে। দেখ এবি সমান 15√3। তার মানে এটাকে যদি 5 আর 3√3 নিই দেখ তাহলে হয়ে যাবে। দেখ তোদের এখন হয়তো ভাবতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু যখন তোরা একটু প্র্যাকটিস করে নিবি এগুলো তোদের মাথায় অটোমেটিক্যালি চলে আসবে। এটা যেমন আমার দেখের সাথে সাথে মনে হলো 5 আর 3√3 নিলে 25 আর 27 মানে 52 হয়ে যাবে। তার মানে উপরটা হয়ে যাবে 5 প্লাস 3√3 এর হোল স্কোয়ার বাই 2। এটা এক্স এর ভ্যালু, তাহলে √x মানে এরও রুট হয়ে যাবে। তার মানে উপরটা শুধু পড়ে থাকবে 5 প্লাস 3√3, আর নিচে যেহেতু 2 ছিল, 2 এর রুট মানে √2। বোঝা গেল? হ্যাঁ দাদা। বল, এখন পর্যন্ত কারোর কোনো অসুবিধা নেই তো? আগের বার পরীক্ষায় যেমন হয়েছিল অনেকের একটু নাম্বার কম হয়েছিল, একটু চেষ্টা এইবার যেন ঠিকঠাক নাম্বার হয়, হ্যাঁ? আর তোরা এই আগের চ্যাপ্টার যেগুলো হয়ে যাচ্ছে সেগুলোকে রিভিশন ঠিকঠাক দিচ্ছিস তো? সবাই একে একে বলতো। তোদের রিভিশন ঠিকঠাক চলছে তো? সৌরভ, সৌমিক? দাদা, আমার কিছুদিন বন্ধ ছিল, আমি আবার শুরু করবো। মানে এই প্রফিট লস থেকে এখন শুরু করে করেছি, নে, কিন্তু হ্যাঁ, আবার রিভিশন দিয়ে নেবো। তাড়াতাড়ি কর, সামনে অনেক হ্যাঁ দাদা। পরীক্ষা আসছে, ভালো করে তাড়াতাড়ি রেডি হো। যাদের হাইট ফাইট আছে আবার তো দেখলাম পুলিশের এসআই বেরোবে। সৌরভ, হ্যাঁ দাদা, কাজ চলছে। দীপান্বিতা? দীপান্বিতা তো অনেক এগিয়ে গেছে মনে হয়, ও তো সব হয়ে আছে। না না, দীপান্বিতা খুব স্কোর। ভালোভাবে প্রিভিয়াস হ্যাঁ পড়, বলো। হ্যাঁ? মানে হ্যাঁ, ওই যারা যারা প্রবলেম আমার হচ্ছে, সাথে ওই সাথে টাইমের করছিস, মধ্যে কিছু আটকে যায়, টাইম ম্যানেজমেন্টটা যেটা। এবার দেখ ওইটার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, মানে প্রিভিয়াস ইয়ারের, মানে সবাই শুনে নে। দেখ যে যে আমার সাথে সাথে বেসিক থেকে করছিস কর, কোনো অসুবিধা নেই। আর যাদের হয়ে গেছে, মানে বেসিক করা হয়ে আছে বা কিছু, তারা নিজের বেসিকটাকে ভালোভাবে রিভিশন দেয়, তার সাথে সাথে প্রচুর প্রিভিয়াস এর কোশ্চেন প্র্যাকটিস করে, এবং প্রিভিয়াস এর যে সব তোদের নতুন নতুন কোশ্চেন পাবি সেইগুলোকে একটু আলাদাভাবে নোট ডাউন কর। এবার পরীক্ষা হলে দুই একটা কোশ্চেন না পারাটা কোনো ব্যাপার না, না পার ওতে মানে তুই কঠিন কোশ্চেন পরীক্ষায় যদি ছাড়িস, মানে সেটাই তোকে চাকরির দিকে নিয়ে যাবে। কারণ কঠিন কোশ্চেনে সময় নষ্ট করাটা বোকামি, কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার এত পরিমাণে প্র্যাকটিস করব যে পরীক্ষার হলে অজানা কোশ্চেন যেন খুব কম আসে। মানে অজানা মানে কি, ডেটা তো আর মিলবে না, আলাদা ডেটা আসবে, কিন্তু টাইপ যেন মিলে যায়, একই টাইপের কোশ্চেন যেন পরীক্ষায় আসে। এবার একই টাইপের কোশ্চেন যখন তুই পরীক্ষায় দেখতে পাবি তখন তোর নিজেরই একটা আলাদা কনফিডেন্স আসবে, তুই করে ফেলবি কোশ্চেন গুলো। এবার সেই কোশ্চেনের টাইম মানে টাইম বাঁচিয়ে তোকে ওই কঠিন কোশ্চেন গুলোতে টাইম দিতে হবে, যাতে সেইগুলো তখন হয়ে যায়। সেই জন্য পরীক্ষা সবসময় একবার বা দুবারে দিতে হয়। মানে একবারে যেগুলো হলো করে দিলাম, এই একবার বলছি কি, দুবার বা তিনবারে দিতে হয়। প্রথমে যেগুলো হয়ে গেল সেগুলো করলাম, তারপরে যেগুলো হলো না সেগুলো করব। তো আস্তে আস্তে নিজেরা বুঝতে পারবি। তো অনেকের তো এখনো সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট হয়নি, তোর যেহেতু কমপ্লিট হয়ে গেছে তুই প্রচুর প্রিভিয়াস এর কোশ্চেন প্র্যাকটিস কর, আর এইসব কোশ্চেন গুলোকে নোট ডাউন করতে থাক, যেগুলো তোর অজানা মনে হবে বা একটু নতুন মনে হবে। আর হচ্ছে তোর ডেলি তুই পারলে মক দে। মক মানে কি, তোর ওই মানে কোনো টেস্ট পেপার বা এসব না, প্রিভিয়াস এর মক। তুই চাইলে পিডিএফ থেকেও দিতে পারিস বা অনলাইন টেক্সট বুক বা কোথাও থেকে দিতে পারিস, কোনো অসুবিধা নেই, কিন্তু রোজ মক দে, দেখবি তো আস্তে আস্তে টাইমও ঠিক হবে, স্পিড মানে তোর স্পিড বাড়বে, অবভিয়াসলি তখন টাইম আস্তে আস্তে ঠিক হতে থাকবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবার দেখ,
এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা দেখে তোদের মাথা ঘুরে যাবে। তো কোশ্চেনটাতে কিছু সেই রকম নেই, মানে দাদা, এই কোশ্চেনটা যদি বল, কেউ কিছু বলছিস? হ্যাঁ বলছিলাম এগুলো তো অ্যালজেব্রার প্রবলেম করাচ্ছ না? নাম্বার সিরিজ এন্ড অ্যালজেব্রা দুটো একসাথে আছে এই চ্যাপ্টারটায়। তো আমার কাছে এই রাকেশ সাথে বই আছে কিন্তু এর সাথে মিলছে না কিছু, মানে একটা বই করে থেকে নিলে পাচ্ছি না। দুটো হয়ে যাবে, বুঝতে পারলি? বল। না মানে এই বইটা বলছিলাম এই বইটা আমার কাছে আছে কিন্তু রাকেশ সাথে অ্যাডভান্স ম্যাথে এসে মিলছে না প্রবলেম গুলো। মিলছে না? না। তোর কি অ্যাডভান্স ম্যাথের বই আছে? হ্যাঁ অ্যাডভান্স ম্যাথের। হ্যালো? হ্যাঁ অ্যাডভান্স ম্যাথেরই বই আছে দাদা। আমার তোর মনে কি হয় অ্যাডভান্স ক্লাস নোটটা নেই বা কিছু। এটা কি তোর কি এটা অ্যাডভান্স এটা তো ম্যাথের বই আছে? হ্যাঁ অ্যাডভান্স ম্যাথের বই আছে আমার কাছে। ওই রাকেশ যা তো অ্যাডভান্স ম্যাথ আর অ্যারিথমেটিকের আলাদা আলাদা বই বের করেছে, ওতে অনেক এক্সট্রা প্রবলেমও দেওয়া আছে, ঠিক আছে? দেখবি, খুঁজবি, হয়তো পেয়ে যাবি। নাম্বার না মিলতে পারে, পেয়ে যাবি কোশ্চেন। না এটা মানে কি মানে আমার এই রাকেশ, অ্যাডভান্স ম্যাথ থেকে বল। বলছিলাম এটা কি মানে তো তুমি অ্যাডভান্স ম্যাথ থেকে তো করাচ্ছ, এটা অ্যারিথমেটিক তো না, মানে ক্লাস নোটস তো না হ্যাঁ, এটা, কিন্তু এই বইটা ক্লাস মিলছে না নোটেরই অ্যারিথমেটিক। ও এটা ক্লাস ক্লাস নোটসের নোটে অ্যারিথমেটিক। আগে অ্যাডভান্স অ্যারিথমেটিক দুটোই ছিল। আচ্ছা ওই জন্য হয়তো মিলছে না, ওই জন্য বুঝতে পেরেছি। আমরা এখান থেকে নাম্বার সিরিজ অ্যালজেব্রা করব, তারপর যখন কেডি ক্যাম্পাসের বই থেকে অ্যাডভান্স ম্যাথ করব, সেখান থেকে অ্যালজেব্রা চ্যাপ্টারটা করে নেব। হ্যাঁ, তাহলে সম্পূর্ণ কভার হয়ে যাবে। ঠিক আছে দাদা। ঠিক আছে, এবার দেখ, এই অঙ্কটা যখন পরীক্ষায় আসবে, মোটামুটি তোদেরকে মনে রাখতে হবে কিভাবে সলভ করব। এবার আমি তোদের বলে দিচ্ছি যে কিভাবে মনে রাখবি বা কিভাবে ভাববি, সেরকম কিছু। দেখ, তোরা যখন এই জিনিসটা দেখছিস, দেখ এটা অনেক, মানে অনেকটা ওই এ প্লাস বি এর এ মাইনাস বি এর হোল কিউবের মতন ফর্মুলা, ঠিক আছে? যেটা আমাকে বের করতে হবে সেটা অনেকটা দেখতে, দেখ, এ মাইনাস বি এর হোল কিউবের মতন একটা ওই রকম একটা গঠন আছে, বুঝতে পারলি? আবার এখানেও কিউব রুট আছে। তো দেখ, আমার যদি এক্স সমান এদিকে রুট থাকে, তাহলে আমরা কি স্কোয়ার করে রুটটা ভাঙি। যদি এক্স সমান, হ্যালো, শুনতে পাচ্ছিস? দেখা যাচ্ছে তোরে? হ্যাঁ দেখা যাচ্ছে দাদা। বলছি, যদি এক্স সমান, হ্যালো, হ্যাঁ দাদা বলো, দেখ শোনা যাচ্ছে। হ্যাঁ, এক্স সমান যদি স্কোয়ার রুট থাকে, আমরা স্কোয়ার করে রুটটাকে ভাঙি। এক্স সমান যদি রুট থাকে, কিউব করে রুটটাকে ভাঙবো। তো দেখছি এখানে কিউব রুট আছে, তার মানে এটুকু বুঝতে পারছি আমাকে কিউব করতে হবে। কিভাবে করব? কারণ আমি যদি এখানে কিউব করি, যদি এক্স কিউব সমান লিখতে যাই, তাহলে দেখো ওপরেরও কিউব হবে, নিচেরও কিউব হবে, একটা একটা হজবরলা টাইপের জিনিস তৈরি হয়ে যাবে। তো আমাকে একটা নির্দিষ্ট প্রসেসে তো এগোতে হবে। আর একটা জিনিস আমি এখান থেকে দেখতে পাচ্ছি, যে দেখ, এখানে যদি ওই যোগ বিয়োগ প্রক্রিয়াটা করি, মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর, তখন দেখ একটা একটা টার্ম কেটে যাবে। যেমন এখানে কিছু নাই, মানে এক্স এর নিচে এক আছে। হ্যালো, শুনতে পাচ্ছিস রে? হ্যাঁ শুনতে পাচ্ছি দাদা। হ্যাঁ হ্যাঁ। এখানে কিছু নেই, মানে এক্স এর নিচে এক আছে। তো আমি যদি এখানে যোগ বিয়োগ করি, মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর, তাহলে ডান দিকটাও লব প্লাস হর বাই লব মাইনাস হর হবে। যখন লব প্লাস হর করবো, দেখ এই টার্মটা কেটে যাবে, তার মানে উপরে পড়ে থাকবে 2 কিউব রুট অফ m+1। আর নিচে যখন লব মাইনাস হর করব, মানে এইটা মাইনাস নিচেরটা করব, দেখ এইটা মাইনাস এটা করলে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, দিয়ে নিচে পড়ে থাকবে 2 কিউব রুট অফ m-1। এটা এটা কেটে গেল।
তার মানে আমার ডান দিকে পড়ে থাকলো এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান কিউব রুট অফ এম প্লাস ওয়ান বাই কিউব রুট অফ এম মাইনাস ওয়ান। এবার এই কিউব তোলার জন্য যদি আমি কিউব করে দিই এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান টোটালটার হোল কিউব, তাহলে ডান দিকে দুটো কিউব উঠে যাবে, দিয়ে হয়ে যাবে এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান। বোঝা গেল? এবার ওপরে এক্স প্লাস ওয়ান এর কিউব আর নিচে এক্স মাইনাস ওয়ান এর কিউব, তার মানে ওপরটা ফর্মুলা হবে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান, নিচটা হবে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান সমান এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান। শুনতে পাচ্ছিস? আমি আমার ফোন থেকে বুঝতে পারছি না শোনা যাচ্ছে কিনা। হুম, হ্যাঁ শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। হ্যালো, যাচ্ছে দাদা, শোনা যাচ্ছে গো। আচ্ছা আচ্ছা, এতক্ষণ বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটেনি, কোথাও কাটেনি। এখানে তুই কোনাকুনি গুণ করে করতে পারিস, কিন্তু দেখ আমরা কোনাকুনি গুণকে অ্যাভয়েড করার জন্যই তোর এই আগের এই স্টেপটাতেও আমরা কোনাকুনি গুণ করলে আমরা এই জায়গায় পৌঁছতাম, কিন্তু এই কোনাকুনি গুণটাকে একটু যাতে সহজ করতে পারি সেই জন্যই আমরা তোর করি, যোগ বিয়োগটা করিনি। যোগ বিয়োগ না যোগ ভাগ কি বলে জানি না, যোগ ভাগ বলে মনে হয়। তো ওইটা করিনি, তাতে আমাদের ক্যালকুলেশনটা একটু সহজ হয়। তো এখানে যদি আবার সেই প্রসেসটা লব প্লাস হর বাই লব মাইনাস হর সমান ডান দিকেও তাই হবে। ওপরে যদি যখন লব প্লাস হর করব তখন দেখ এই মাইনাসটা একে কেটে দেবে, এই মাইনাসটা একে কেটে দেবে, তার মানে উপরে পড়ে থাকবে টু ইন্টু এক্স কিউব প্লাস থ্রি এক্স, আর নিচে পড়ে থাকবে টু ইন্টু, দেখ লব মাইনাস হর করলে এইটা মাইনাস হয়ে যাবে, এইটা মাইনাস হয়ে যাবে, এই টার্মটা একে কেটে দেবে, এই টার্মটা একে কেটে দেবে, আর এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, তখন এই দুটো থেকে যাবে, থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা থেকে যাবে। ডান দিকটা কি হবে, লব প্লাস হর মানে ওয়ান ওয়ান কেটে যাবে মানে টু এম, আর লব মাইনাস হর মানে দুই। তার মানে এখন আমাদের হলো এক্স কিউব প্লাস থ্রি এক্স সমান, এখন এই কোনাকুনি গুণ করে এক দিয়ে এটা গুণ হয়ে গেল আর এম দিয়ে এটা গুণ হয়ে গেল, থ্রি এম এক্স স্কোয়ার প্লাস এম। তার মানে এক্স কিউব মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম সমান অ্যান্সার জিরো হবে। এত কিছু করে আমাদের অ্যান্সার হলো জিরো। তো দেখ অঙ্কটাই কিচ্ছু নেই, কিন্তু প্রসেসটা একটু লেন্দি, তোদেরকে ভাবতে হবে যে আমরা কিভাবে অঙ্কটার সামনের দিকে এগোবো। প্রথমে আমাদের এটা দেখে বুঝতে হবে যে, এটা দেখে যদি নাও বুঝতে পারি সেটা তো বের করতে হবে। এটা দেখে আমাদের বুঝতে হবে যে দেখ উপরে কি এ প্লাস বি আর এ মাইনাস বি এরকম টাইপের একটা ব্যাপার আছে, আর এখানে কিউব রুট আছে, মানে এটুকু আমরা বুঝতে পারছি কিউব করতে হবে, কিন্তু এখানেই যদি ডাইরেক্ট কিউব করতে যাই বড় ঝামেলা হয়ে যাবে। তার থেকে আমরা যদি দেখছি যে এর কিছু নাই, ও নিচে কিছু নাই মানে এক আছে, তো এখানে যদি যোগ ভাগটা করি তাহলে যোগ ভাগ না যোগ বিয়োগ যায় বলে, তাহলে এখানকার আমি এই দুটো দুটো চারটে টার্মের জায়গায় আমি দুটো টার্মে কনভার্ট করে দিতে পারবো, যেমন করলাম। এবার কিউব কর, দেখ এর কিউব করা তো সুবিধা, তাই কিউব করে দিলাম দুটোরই আলাদা হবে। ডান দিকে আমাদের হয়ে গেল, আবার এক ঘর যখন যোগ বিয়োগ বা যোগ ভাগ ওটা করব তখন দেখ আমাদের আরো সিম্পল হয়ে গেল জিনিসটা, এবং কোনাকুনি গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসলো। এবার এই অঙ্কগুলো করতে ধর এটা তো করলি, তোর কাছে যখন সময় আছে, এবার তোর কাছে সময় নেই, তুই কিভাবে ভাববি? তুই যে কোনো একটা ভ্যালু ধরে নে যে এক্স এর ভ্যালু এক। তো যদি এক্স এর ভ্যালু এক হয়, তুই এখানে এক্স এর ভ্যালু বসিয়ে দে, দেখ এইটা সলিউশন করার পর তো এটা এক্স এর ভ্যালু যদি এক হয় তাহলে এক প্লাস এক মানে দুই এর কিউব বাই জিরো, মানে আট মাইনাস জিরো, আট মাইনাস জিরো, আট ভাগ জিরো করি, আট ভাগ জিরো মানে তো ইনফিনিটি, তার মানে এটা হবে না, ভ্যালু পুট করে হচ্ছে না, আট বাই জিরো মানে ইনফিনিটি তো, হ্যাঁ আচ্ছা, তার মানে এটা ভ্যালু পুট করে হবে না, এটা ভুল লিখেছিলাম, তোকে এইভাবেই করতে হবে।
ঠিক আছে, এমনি বোঝা গেল তো? হ্যাঁ হ্যাঁ। দেখ পরের অঙ্কটা একই টাইপের অঙ্ক, এটা পরে শর্টকাটটা আমি বলে দেবো। শর্টকাট মানে আমি শর্টকাটে এই অঙ্কগুলো আমি তো শর্টকাট বলে দেবো, কিন্তু আমি কোনোদিন শর্টকাটে করিনি, এরকম আসলে আমি ডাইরেক্ট সলভ করেই করেছি। এবার আমাকে বের করতে হবে এবার ব্যাপার হচ্ছে আমাকে আলাদা আলাদা ভাবে এর আর এর ভ্যালু বের করে দুটোকে যোগ করতে হবে, তবে আমাদের অ্যান্সার পাওয়া যাবে। এবার এর ভ্যালুটা যখন বের করবো আমাদের কাছে দেখ দেওয়া আছে কি, দেখ এই অঙ্ক আসলে ফরম্যাটে আসবে এবং কিভাবে করতে হবে তোদেরকে মনে রেখে দিতে হবে। পরীক্ষার হলে যদি ভাবতে বসিস এই অঙ্ক কিভাবে করব তাহলে কিন্তু অঙ্ক হবে না। এরকম অঙ্ক আসলে এই জন্যই বেসিকটাকে বারবার করে এই টাইপটাকে চিনে রাখতে হবে, আসলে ভাবার সময় নেই একইভাবে লেগে পড়বো কিভাবে করব। দেখ এইটা মানে x/2 এ যদি একটা টার্মের ভ্যালু বের করতে পারি, একে ওই যোগ বিয়োগ করলে এটা পেয়ে যাব না যে লব প্লাস হর মানে x+2 এ আর লব মাইনাস হর মানে x-2 এ। তো আমি কি করলাম এইখান থেকে, দেখ এটা 4ab মানে 2 × 2ab, তাহলে x-x/2 এ সমান 2b/a+b, এটা হলো। যদি ওই যোগ বিয়োগ করি x+2a/x-2a সমান লব প্লাস হর মানে a+3b বাই লব মাইনাস হর মানে হচ্ছে b-a, এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এবার এর ভ্যালু বের করব x/2b, এখান থেকে দেখ x/2b যদি করি তার মানে কত 2a/a+b, তাহলে x+2b/x-2b সমান 3a+b/a-b। কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো প্রবলেম আছে বল। না তাহলে এর ভ্যালুটা আমি প্রথমে বসালাম a+3b/b-a প্লাস 3a+b/a-b। এবার দেখ হরে দেখছি এক জায়গায় b-a আছে আর এক জায়গায় a-b আছে, তো দুটোকে আমি সমান করার জন্য একটা মাইনাস কমন নিই, এখানেও কমন নিতে পারিস সেখানেও কমন নিতে পারিস। তাহলে এটা সমান আমি লিখলাম a+3b/b-a, এখান থেকে একটা মাইনাস কমন নিলাম সেটা এখানে গুণ হয়ে গেল 3a+b/b-a। এখন দেখ হর দুজনেরই সমান, b-a কমন নিলাম, তাহলে এখানটা হলো a+3b মাইনাস 3a মাইনাস b। এটা যদি করি -2a প্লাস 2b বাই b-a, উপরটাই মাইনাস, তোর আচ্ছা এখানে 2 কমন নিয়ে নে, তাহলে b-a হয়ে যাবে আর নিচে b-a কেটে যাবে দিয়ে 2 অ্যান্সার হবে। তো এটা গেল বড় করে ভেঙে করা। এবার এই অঙ্কগুলোতে যদি তোদের এই রকম ভাবে আসে, দেখ যে ভ্যালুটা দেওয়া আছে, এই যে ভ্যালুটা দেওয়া আছে, শর্ট টার্মটা কি ছিল একবার দেখে নেই। আচ্ছা শর্টকাটটা হচ্ছে, দেখ এই ওপরে যে টার্মটা দেওয়া আছে এখানে কত দেওয়া আছে 4ab, একে একবার এইটা দিয়ে ভাগ কর একবার এইটা দিয়ে ভাগ কর, 2a দিয়ে ভাগ করলে কত হয়, 2a দিয়ে যদি ভাগ করিস এটা হবে আমার সরি
ভুল করছি মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, সরি। উপরে যে টার্মটা আছে সেটাকে 2 ইন্টু ওই টার্ম, মানে দেখ, দুইয়ের গুণিতক আকার কর। 4ab আছে, তো এটাকে 2 ইন্টু 2ab কর। এবার এই 2 আলাদাভাবে সরানোর পরে যে টার্মটা বাকি থাকলো, এই টার্মটাকে একবার এটা দিয়ে ভাগ কর, তাহলে কত পড়ে থাকলো বি। আর একবার আর একটা টার্ম দিয়ে ভাগ কর, মানে এইটা দিয়ে ভাগ কর, তাহলে কত পড়ে থাকলো এ। এই দুটো এই নিচের টার্ম পাওয়া যায়। ও নিচে কি ছিল, এ প্লাস বি ছিল, এ আর বি ছিল। আমরা প্রথমে এইখান থেকে একটা 2 কে সরাবো, এই টার্মটাকে একবার এটা দিয়ে ভাগ করব, 2a দিয়ে ভাগ করব, দিয়ে বি পাবো। আর 2b দিয়ে ভাগ করলে এ পাবো। এই দুটো যোগফলে নিচেরটা হওয়া চাই। যদি নিচেরটা হয়ে গেল, তার মানে এই যে 2 কমন নিছিল, দুইটাই আমার অ্যান্সার হবে। যদি তোদের মানে দেখ, এই শর্টকাটটা কারো কোথাও অসুবিধা থাকলে বল, আমি বুঝিয়ে দিচ্ছি শর্টকাটটা আবার। আরেকবার বলুন না দাদা। বলছি, কে বললি? মৌমিতা। তুই কোথায় ছিলি এতদিন? এতদিন ছিলাম না, ক্লাসে ছিলাম তো। আগের দিন চুপ করেছিলাম বলে বুঝেছো যে নেই কো, ছিলাম। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে দেখ, এই যে টার্মটা দেওয়া আছে এক্স এর ভ্যালু, দেখ আমরা যখন যোগ ভাগ করছি, এইখান থেকেই তো সেই এই যে নিচে 2a নিচ্ছি, 2b নিচ্ছি, দিয়ে যোগ ভাগ করে এর ভ্যালু আর এর ভ্যালুটা বের করছি যোগ বিয়োগ করার পর। তো এই যে উপরে হুম। যেটা দেওয়া আছে, এটাকে দুই দুই এখান থেকে 2 সরিয়ে নে, 2 গুণাকারে রেখে বাকিটা যেটুকু আছে লিখে দে, মানে কত 2 ইন্টু 2ab। 4ab-টাকে এইভাবে লিখলাম, 2 কে আলাদাভাবে সরিয়ে দিলাম। এবার এই যে 2 কে সরানোর পর যেটুকু পড়ে থাকলো 2ab, 2ab কে একবার এই যেটার মান বের করতে দিয়েছে তার এই 2a দিয়ে ভাগ কর, একবার 2b দিয়ে ভাগ কর। 2a দিয়ে 2ab কে ভাগ করলে কত পড়ে থাকে, b পড়ে থাকে। 2b দিয়ে ভাগ করলে a পড়ে থাকে। এই দুটো যোগ কর, দেখ এই নিচের সংখ্যাটা পেয়ে যাচ্ছিস। যদি নিচের সংখ্যাটা পেয়ে গেলি, তার মানে ওই যে 2 কমন নিয়েছিলি সেটাই তোদের উত্তর হবে। শুনতে পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। শুনতে পাওয়া গেল রে? হুম হুম হুম, বুঝেছি দাদা। শোনা গেছে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ। হ্যালো? আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো। শোনা গেছে? হ্যাঁ দাদা, শোনা গেছে। আমি শুনতে পাচ্ছিলাম না কিন্তু। কারো কোথাও অসুবিধা থাকলে বল। না না দাদা, না, অসুবিধা নেই। নেই। আচ্ছা, এই তো গেল শর্টকাট এবং লেন্দি প্রসেস। এবার দেখ পরের অঙ্কটা, আমি শুধু শর্টকাটটা দেখিয়ে দিচ্ছি, লেন্দি করার দায়িত্ব তোদের। যদি তোদের করার ইচ্ছা থাকে করে নিবি। দেখ এইখানটায় ওপরে কত দেওয়া আছে, 4√15। তার মানে এখানে আমি 2 সরিয়ে নিলাম, 2√15। এটা মানে কত, √60। এই √60 যদি এই √12 দিয়ে গুণ করি, এই ভাগ করি, তাহলে কত পড়ে থাকে, √5। আর √20 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকে, √3। এই দুটো যোগফলটাই তো নিচে দেওয়া আছে, তার মানে মিলে গেল আমার ক্রাইটেরিয়া। তার মানে আমার অ্যান্সার হবে এই 2। ঠিক আছে? এনি প্রবলেম? নো প্রবলেম হিয়ার। বাহ, খুব ভালো। সরস্বতী পূজা কে কে করলি রে? করেছি দাদা। বাহ।
ঘর থেকে তুলে নিয়ে গিয়ে জোগাড় করিয়েছে আমাকে দিয়ে। সৌমিক করেছে, বাবা, সৌমিককে জিজ্ঞেস করো। সৌমিক আমাদের দুটো আছে না? না, সৌরভ দুটো আছে। সৌমিকের বাড়ি যেন কোথায়? সাউথ চব্বিশ পরগনা। আর তোরা সব অঙ্ক ঠিকঠাক বুঝতে পারছিস তো? হ্যাঁ, সাউথ চব্বিশ পরগনা কোথায় রে ভাই তোর বাড়ি? আমতলা আছে না? বসিরহাট? আচ্ছা, না না না, আমতলা। আমতলা ডায়মন্ড হারবার। আমার এক বন্ধুর বাড়ি তোর পৈলানে, আর একটা দাদার ওই বাড়িও পৈলান থেকে আমতলায়। একটু আসতে হয়। ও তাহলে তো হ্যাঁ, আমি আমতলা গেছি চিনি। ওদিকে, আসলে সব বলবে। চিনি রে। আচ্ছা, দারুণ। দেবকন্যা বুঝতে পারছিস তো? এই দেখ, আবার শুনতে পাচ্ছি না। হ্যালো, দেবকন্যা বুঝতে পারছিস বোন? হ্যালো, আরে তোমার কথা শোনা যাচ্ছে তো। আরে আমি শুনতে পাচ্ছি না যে। দেবকন্যা বুঝতে পেরেছিস? দেবকোনা নেই মনে হয়। ছিল, নেট পালিয়েছে, ও পালিয়েছে। তাহলে আচ্ছা, আমতলা কোথায়? পরেরটা তুমি কোথায় বল। এসেছিলে আমতলা? আমতলা কোথায় এসেছিলে আমতলা? আমতলা যাইনি, আমি পৈলানে গেছিলাম। পৈলানে একদম বাস স্ট্যান্ডের ওখানে বাঁদিকে একটা দুতলা বাড়ি আছে। বাড়ি মানে কি, ওই তোর অনেক বারোসি লোকজন বারোসি একসাথে থাকে। হ্যাঁ, বারোসি বাস স্ট্যান্ড যে। আমি এক দুইবারই গেছিলাম। ও আচ্ছা। তো ক্রিকেট খেলতে গেছিলাম আমি। ক্রিকেট খেলতে এসেছিলে? হ্যাঁ, স্পোর্টসম্যান আমি, ম্যাচটা বুঝতে হেরেছিলেন পারছি। না জিতেছিলেন? ভুল করে এই লাইনে চলে এসেছি। কোথায় আজকে আমাকে তোর টিভিতে দেখতিস? হারা দিতে সব আবার বলা শুরু যাবে করে না, দাও, সব সিক্রেট। আবার শুরু করে দাও। না ভাই, বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে? হ্যাঁ, তখন ইউনিভার্সিটিতে পড়তাম না, এসব করে বেড়াতাম। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার 180 অঙ্কটা দেখ। এনে আবার শুনতে পাচ্ছি না কেন? হ্যালো, 180টা দেখ। এটা আমি বোঝাবো না। এক্স সমান √3/2 দেওয়া আছে। 1 প্লাস এক্স রুট ওভার বের করতে বলে, তাহলে 1 প্লাস এক্স সমান কত আগে বের কর। সমান 2 প্লাস √3/2। এর রুট করতে হবে, তার মানে এরও রুট করতে হবে, এরও রুট করতে হবে। এইটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা 2ab, কিন্তু এখানে 2 নেই। তাহলে কি করবো, উপরে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 4 প্লাস 2√3 করলাম। এবার উপরে শুধু 2 দিয়ে গুণ করলে তো শুনবে না, নিচে বলবে আমাকেও গুণ করতে হবে। এটা কর। দেখ, 2ab মানে a√3 আর b1 হবে, আর √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 4 মিলে যাবে। আমি বলছি না, তো এটা তোরা নিজেরা করে নিবি। এক্স এর √1 প্লাস এক্স 1/2, √1 মাইনাস 3 মাইনাস 1/2। ঠিক আছে, এটা তোরা একবার যদি করিস বুঝে যাবি। আর না আমি করিয়ে দেবো, বল। দাদা বুঝতে পারলাম না। কে কে বুঝতে পারিসনি?
কে কে বুঝতে পারিসনি বল। দাদা আমি বুঝতে পারিনি। দেখ 1 প্লাস এক্স এর রুট ওভার বের করতে হবে তো। তো 1 প্লাস এক্স সমান এটা হলো। এবার এইটা মানে আমি কি বলছিলাম, এর রুট বের করতে হবে মানে এরও রুট বের করতে হবে। তার মানে উপরটার রুট নিচেরটার রুট। এবার উপরটা রুট করতে গেলে এটাকে কিছুর একটা স্কোয়ারের আকারে লিখতে হবে। এবার কার স্কোয়ার আকারে লিখবো? এটা মানে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মানে হচ্ছে 2ab। এবার 2ab এর এই 2টা তো এখানে নেই, তো সেই জন্য এই 2টা নিয়ে আসার জন্য উপরেও 2 দিয়ে গুণ করলাম, নিচেও 2 দিয়ে গুণ করলাম। তাহলে উপরে হয়ে গেল 4 প্লাস 2 রুট 3, নিচে হয়ে গেল 4। এবার দেখ 2ab মানে a মানে রুট 3, b মানে হচ্ছে মানে 1 আছে, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে রুট 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে কত 4। তার মানে উপরটা হয়ে গেল রুট 3 প্লাস 1 এর হোল স্কোয়ার, আর নিচেরটা হয়ে গেল 4। এটা কার ভ্যালু? 1 প্লাস এক্স এর ভ্যালু। তাহলে রুট ওভার 1 প্লাস এক্স সমান কত হবে? রুট 3 প্লাস 1 বাই 2। বল ছোরা, বুঝতে পেরেছিস এবার? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। এবার একইভাবে শুধু এখানটায় মাইনাস বসিয়ে দে। এখানে মাইনাস করলে এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, তাহলে ওই লাস্টে গিয়ে উত্তরটা হয়ে যাবে রুট 3 মাইনাস 1 বাই 2, রুট ওভার 1 মাইনাস এক্স সমান। ঠিক আছে, কোনো ঝামেলা নেই। আচ্ছা, তোদেরকে আমি কিছু কিছু জিনিস হোমওয়ার্ক দিই, তোরা কিন্তু দেখিসও না করিসও না আমার মনে হয়। কি করিস? কইলা গো? কি কইলা তুমি? না 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 করি মানে দাদা, মানে তোমার তোমার ক্লাসটাকে কোনোদিন যখন আটকায় রেকর্ডিং না। খাতায় তুলি তখন করি। আচ্ছা তখন পরপর পরপর করে নি, মানে এখন আমি খাতায় তুলছি না যেহেতু ছাদে আছি, তো এখন আমি খাতায় কিছুই তুলতে পারছি না, বাট রেকর্ডিং দেখি ওখান থেকে পরপর করে নি, মানে একটা সিকোয়েন্সে থাকে, ভালো হয় কাজ। করে নিস, কিন্তু যদি তখনও আটকায় আমাকে বলবি, হ্যাঁ? গুরুদেব, এই আপনি যেভাবে অঙ্কটা আমি শেখাচ্ছেন কিছু, তাতে কোনো আটকায় না। এই অঙ্কটা কি বললি বুঝতে পারলাম না। বললাম গুরুদেব, আপনি যেভাবে শেখাচ্ছেন তাতে। আরে না না না, যদি দেখ আমি করাচ্ছি কিছু কিছু অঙ্ক আমি স্কিপ করি, ওগুলো তোদের করার জন্য। যদি আটকায় আমাকে বলবি, যেমন এখানে তোর দুখানা অঙ্ক আমি স্কিপ করছি। আগে যে জিনিসটা শিখলাম ওই ভ্যালুগুলো এখানে বসানো হবে, বসিয়ে যোগ বিয়োগ করা হবে। তো এটা একবার নিজেরা দেখে নিবি। আমার কথা কাটছে, এক্স এর ভ্যালু আমার এখানে কথা দেওয়া কেটে আছে রুট 3/2। রুট ওভার 1 প্লাস এক্স এর ভ্যালু কত হবে এটা আমি মানে তোদের যখন তোরা একটু প্র্যাকটিস করে নিবি এটা মুখস্থ রাখতে হবে, কারণ এই জিনিসটা দিয়ে অনেক কোশ্চেন আসে। এবার তোরা পরীক্ষা হলে বেরও করে নিতে পারিস, কিন্তু মনে থেকে যাবে, এটা সহজ, মানে কিছু কঠিন কিছু না। এটা মানে এটা, আর 1 মাইনাস এক্স মানে 3 মাইনাস 1/2। এই দুটো জাস্ট এখানে এখানে বসানো, বসালে অ্যান্সার হয়ে যাবে। বসিয়ে যোগ বিয়োগ করতে হবে। করবি এই দুটো হোমওয়ার্ক, 82 পর্যন্ত হোমওয়ার্ক। এবার দেখ যে জিনিসটা আমরা শিখছি ওই জিনিসটার উপর বেস করে এই অঙ্কগুলো করা। এইখানে রুট ওভার 1 প্লাস এক্স, আমার সাথে সাথে আমার কম্পিউটারে মাথা খারাপ হয়ে গেছে। দেখ এখানে এই ভ্যালুটা বের করতে বলেছে, তার মানে রুট ওভার 1 প্লাস এক্স এর ভ্যালু বের করতে হবে, রুট ওভার 1 মাইনাস এক্স এর ভ্যালু বের করতে হবে। আগে যেমন এক্স এর ভ্যালু দেওয়া ছিল এখানেও সে একই রকম। এক্স সমান আছে 2 রুট ওভার, আরে আচ্ছা এই অঙ্কটা তোরা করতে পারবি একটু? এক্স এর ভ্যালু দেওয়া, এই অঙ্কটাকে কর দেখি। করবি সবাই না আমি করিয়ে কতটা দেবো? কতটা কতটা? 183টা। হ্যাঁ করবো দেখা করবো। যাচ্ছে কেন রে? কর। ওটা কি 2√10 নাকি?
দাদা, হ্যালো। হ্যাঁ ভাই, ওটা টু রুট ট্রেন আছে। টু রুট 10 আছে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ওটা টু রুট ট্রেন আছে। কত উত্তর আছে দাদা? দাদা নেই রে ক্লাসে। এই স্ক্রিনটা আপ ডাউন হচ্ছে যে? ওটা এমনি জাস্ট অনেক সময় কম্পিউটার করে, অটোমেটিকলি করে সফটওয়্যারের জন্য। কম্পিউটার আমার থেকে আনসার কত কত আপ পেলো? টু ডেট। আনসার কত পেলো? রুট ওভার 5/2, মানে হোল রুট ওভার। বাহ, বাহ। হ্যাঁ, ওটাই আসছে, ওটাই আসছে, √5/, হোল √, ওটাই আসছে। আমার পকেটে নোবেল আছে, দেবো তোদেরকে? সৌরভ নোবেল নেবে? কি আছে না কি না, আছে? ওটা তুমি নাও, ওইটা তুমি কম্পিউটার নাও। যেটা ওঠানো হচ্ছে ওটা এআই সিস্টেম, সব এআই। কি এই আছে তো কি আছে? আমাদের সৌমিক। নোবেল নিবি? নোবেল নিবি? সৌমিক বলে দিয়েছে আমাকে, দেখ লেজেন্ড মানুষ সৌমিক রে। কি ওটা কি? কোনটা কি? নোবেল, নোবেল শুনিস নি হয়ে গেলে কোনোদিন? ও হ্যালো, আচ্ছা। হ্যাঁ হয়েছে? হ্যাঁ দাদা বলো। হ্যাঁ, হয়ে হয়েছে। গেছে। বাহ, হয়ে গেছে। হুম। সাবাস। এসে দাদা দাদা করে হেঁকে মরে গেলাম, তুমি সারা দিলে না। আরে আমি একটু ফাঁকি মারতে গেছিলাম। দাদা এআই এ চালিয়ে দিয়ে, কম্পিউটার এআই এ চালিয়ে দিয়ে অটোমেটিক স্ক্রিন আপ ডাউন হচ্ছে। আরে আমার কম্পিউটারের প্রবলেম হয়ে গেছে মনে হচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে। এটা কি করাবো দেখ, আমি আর কি করাবো, একই অঙ্ক। এই একই অঙ্ককে 2-3 ভাবে করানো আছে, হ্যাঁ, করে নিবি। 184 করানোর কি নেই? 184 বুঝতে পারছিস? সেম অঙ্ক। এবার আসছে গুণোত্তর প্রগতি। এটা ভালো করে দেখে নে। আচ্ছা, দুখানা জিনিস হয়, হ্যাঁ, অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে সমান্তর প্রগতি, আর হচ্ছে গুণোত্তর প্রগতি মানে জিওমেট্রিক প্রোগ্রেশন। তা সমান্তরটা এখানে আছে কিনা দেখে নেই। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা অ্যারিথমেটিকটা করি, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এই সবাই শুনতে পাচ্ছিস তো?
হ্যাঁ হ্যাঁ পরে গিয়ে আবার কমপ্লেন করিস না, শুনতে পেলাম না। আগে দেখে রেকর্ডিং হচ্ছে নাকি, না হলে কিছু জন আমাকে খেয়ে নেবে। আচ্ছা, অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে যখন একটা সিরিজ একইভাবে বাড়তে থাকে। একইভাবে মানে দুটো টার্মের ডিফারেন্স সেম থাকে। যেমন 2, 4, 6, 8, 10, 12, 14, 16। দেখ এখানে সবার ভিতরে ডিফারেন্স কত? 2। এইটাকে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন। যখন দুটো টার্মের ভিতরে ডিফারেন্স সব সময় সমান, সেই সিরিজটাকে বলা হয় প্রোগ্রেশন। যেমন এখানে দেখ সবার ভিতরে ডিফারেন্স কত? 4। এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কিছু কিছু টার্ম হয়, যেমন এটাকে বলা হয় এ, মানে ফার্স্ট টার্ম। এই যে দুটো টার্মের ভিতরে ডিফারেন্স, এটাকে বলা হয় ডি বা কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স। তাহলে কমন ডিফারেন্স মানে যে কোনো দুটো টার্মের ভেতরে যে পার্থক্য সেটা হচ্ছে, বা ডিফারেন্স, সেটা হচ্ছে কমন ডিফারেন্স। তাই টার্মগুলোকে যদি আমি নাম্বারিং করি, A1, A2, A3, A4, এইভাবে A5, তো যে কোনো দুটো টার্ম A3 মাইনাস A2 সমানও কমন ডিফারেন্স, A2 মাইনাস A1 ও কমন ডিফারেন্স। তো যে কোনো দুটো টার্মের ভিতরে ডিফারেন্সকে বলা হয় কমন ডিফারেন্স। ফার্স্ট টার্মটাকে বলা হয় এ, আর যে নাম্বার অফ টার্ম থাকে সেই নাম্বার অফ টার্মকে বলা হয় এন। নাম্বার অফ টার্মকে বলা হয় এন। তো যেমন ধরে নে এই 16 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে আমি কিভাবে বের করব। তাহলে না, এখানে এই 16 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে সেটা বের করার সূত্র হচ্ছে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স প্লাস 1। তাহলে এখানে লাস্ট টার্ম কত? 16 মাইনাস ফার্স্ট টার্ম মানে 2, মানে আরে ভাই ঠিকঠাক না, 16 মাইনাস 2 বাই কমন ডিফারেন্স 2 প্লাস 1, মানে 14/2 মানে 7, 8খানা। দেখ এখানে গুণে 8খানাই সংখ্যা আছে। বোঝা গেল নাম্বার অফ টার্ম কিভাবে বের করি। এবার ধর বললাম এখানে 4 নম্বর টার্মটা কত হবে। 4 নম্বর টার্মটা এখানে কত বলতো? 8। এটাকে এইভাবে আমরা লিখতে পারি তো, 2 প্লাস, দেখ 4-এ যেতে গেলে 2 এর পরে এই কমন ডিফারেন্সটা কতবার আসছে? একবার, দুবার, তিনবার, মানে 3 ইন্টু কমন ডিফারেন্সের 2। এটা হচ্ছে ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্মের জন্য 2 প্লাস 3 ইন্টু এই কমন, দেখ এই 8-এ আমরা কিভাবে যাচ্ছি, এইটা প্লাস এই 2, এই 2, এই 2, মানে 3 বার 2 এর A4 থেকে গুণফল। আরেকবার বল। আচ্ছা, নাম্বার অফ টার্ম তো বুঝতে পেরেছিস? হ্যাঁ, ওটা কমপ্লিট। A4 থেকে বলো। বলছি, তোকে বললো 4 নম্বর টার্মটা কত বের করো। আমরা এখানে দেখতে পাচ্ছি 4 নম্বর টার্মটা 8। আরে ভাই ঠিকঠাক না। তো A4 সমান, এক তো দেখতে পাচ্ছি 8, সেটাকে আমি একটু ঘুরিয়ে এইভাবে লিখতে পারি তো, এই 2 মানে প্রথম টার্মটা, এর সাথে কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স, 3 বার কমন গুণ, 3 ইন্টু কমন ডিফারেন্সের গুণ। ফার্স্ট টার্মটা কত? এখানটা এ প্লাস 3 বার কমন ডিফারেন্সের গুণ, এটা হচ্ছে কমন ডিফারেন্স। তাহলে দেখ 4 নম্বর টার্মের জন্য A4, তো মানে 4 নম্বর টার্মের জন্য 3 বার কমন ডিফারেন্স গুণ হচ্ছে, তাহলে n নম্বর টার্মের জন্য হবে n-1 বার। তো an বা n তম সংখ্যার ফর্মুলা হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। ফর্মুলাটাকে আবার তুই দেখ, ধরে নে 5 নম্বর সংখ্যা কত বের করব। এটা মানে কি, ফার্স্ট সংখ্যা প্লাস 5 নম্বর সংখ্যায় যেতে গেলে তোকে কতবার কমন ডিফারেন্সে যেতে হচ্ছে? একবার, দুবার, তিনবার, 4 বার, 4 ইন্টু কমন ডিফারেন্সের 2। এইটাই ফর্মুলায় লিখছি। দেখ এই 2 মানে এ,
5 নম্বর টার্মের জন্য 4 বার আমাকে গুণ করতে হচ্ছে, তার মানে কি n নম্বর টার্মের জন্য n মাইনাস 1 বার। দেখ 4 নম্বর টার্মের জন্য 3 বার গুণ করছিলাম, 5 নম্বর টার্মের জন্য 4 বার গুণ করছি, তাহলে n নম্বর টার্মের জন্য n মাইনাস 1 বার গুণ করব। ফার্স্ট টার্ম প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখ বুঝতে পেরেছিস কিনা বল। ক্লিয়ার হয়নি? ক্লিয়ার দাদা। তার মানে আমাদের নাম্বার অফ টার্মের ফর্মুলা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। কি বুঝতে পেরেছিস তো? প্রথমে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে যে সিরিজে দুটো টার্মের ভিতর ডিফারেন্স সবসময় সমান থাকে, তো সেই সিরিজের তিনখানা জিনিস হয়। এক হয় ফার্স্ট টার্ম, দ্বিতীয় হয় কমন ডিফারেন্স, 3 নম্বর জিনিস হয় নাম্বার অফ টার্ম। তো এখানে যদি বলে নাম্বার অফ টার্ম বের করতে, আরে ভাই কি হচ্ছে, যদি বলে নাম্বার অফ টার্ম বের করতে, তাহলে নাম্বার অফ টার্মের ফর্মুলা হচ্ছে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স প্লাস 1। এবার যদি বলে n নম্বর টার্ম কত, তার ফর্মুলা হচ্ছে an সমান ফার্স্ট টার্ম প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার এই জিনিসটাকে কিভাবে তোরা মনে রাখবি দেখ, আমি একটা যদি ধর বললো 5 নম্বর টার্ম কত, 5 নম্বর টার্ম মানে 10টা, এটা মানে হচ্ছে ফার্স্ট টার্ম 2, 2 এর পরে দেখ কতবার কমন ডিফারেন্স হচ্ছে, একবার, দুবার, তিনবার, চারবার। 4 বার কমন ডিফারেন্স মানে 4 বার, 4খানা 2 এর গুণফল এই 2 এর সাথে ফার্স্ট টার্মের সাথে দেখ, এখানে 2 বাড়লো, এখানে 2 বাড়লো, এখানে 2 বাড়লো, এখানে 2 বাড়লো, মানে 4 বার 2 করে বাড়লো, তাহলে টোটাল কত বাড়লো, 4 দুগুণে 8 বাড়লো প্লাস ফার্স্ট টার্ম। সেটা করলে আমরা 5 নম্বর সংখ্যাটা পেয়ে যাবো, দেখ 10 হবে অ্যান্সার। তো এই জিনিসটাকে আমরা রিলেট করানোর চেষ্টা করছি ফর্মুলার মাধ্যমে, যে 5 নম্বর সংখ্যার জন্য আমরা কি করছি, এটা ফার্স্ট টার্ম, তার জন্য ফার্স্ট টার্ম লিখলাম, প্লাস 5 নম্বর সংখ্যার জন্য 4 বার গুণ করছি, তাহলে n তম সংখ্যার জন্য n মাইনাস 1 বার গুণ হবে, কার গুণ হবে, কমন ডিফারেন্সের গুণ হবে, সেটা করেছি, সেটাই ফর্মুলা। ঠিক আছে? বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ 3 নম্বর ফর্মুলা হয় সাম। n খানা সংখ্যার সাম কত হবে, সেটা হবে n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। তাহলে এটাকে আরেকটা ভাবে দেখ, এটা হবে n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। এটাকে একটু আর মডিফাই করে আমরা এভাবে লিখতে পারি, ফার্স্ট টার্ম মানে কত a, আর লাস্ট টার্ম মানে কত n তম সংখ্যা, সেটা কত, এটা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তার মানে ফর্মুলাটা হয়ে গেল n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই চারটে হচ্ছে ফর্মুলা আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশনের, এটা এটা এটাও যা এটাও তাই, সেম ফর্মুলা। বল এখানে কারো কোনো অসুবিধা থাকলে বল। নেই তো? বল। না না, এবার 190 এর অঙ্কটা পড়। কি রে তোদের অনিরুদ্ধ কি পাগল টাগল হয়ে গেছেন, যে লক্ষ্মী সরস্বতী কি সব করছে? ওইটা কর, পারবি? ডাইরেক্ট ফর্মুলা। হুম হুম হুম। হবে তো? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। দেখ এখানে বলছে সাম অফ নাম্বার বের করতে, এখানে ফার্স্ট টার্মও দেওয়া আছে, লাস্ট টার্মও দেওয়া আছে। তাহলে আমরা ফর্মুলা কি জানি, সাম অফ
এই সিরিজ মানে কি বাই টু ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। তাহলে এখানে ফার্স্ট টার্ম লাস্ট টার্ম জানি, কিন্তু এন তো জানি না, নাম্বার অফ টার্ম কত ছিল জানি না। তাহলে প্রথমে আমাকে নাম্বার অফ টার্ম বের করতে হবে। তার নাম্বার অফ টার্মের ফর্মুলা কি? লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স প্লাস 1। আশা করি এখানে কারোর অসুবিধা হবে না। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। 191টা পড়, কত দূর আছে। আচ্ছা, একটা কাজ কর, 194 পর্যন্ত এই তোর অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অঙ্ক আমি করাবো, প্রত্যেকটা অঙ্কই করাবো এখানকার। কিন্তু তার আগে 191 থেকে 194 তোর এই 4টে অঙ্ক তোরা আগে নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবি, তারপরে করাবো। হ্যাঁ, তার আগে আমি বরং এটা করিয়ে দিই, তোর জিওমেট্রিক প্রোগ্রেশনটা করে দেখ। অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ফর্মুলা নিয়ে কারো কোনো অসুবিধা নেই তো? হ্যালো? না দাদা, নেই। আচ্ছা, তোরা কিন্তু দেখ, এখানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যে অঙ্কগুলো আছে না, সব কঠিন টাইপের অঙ্ক। হ্যাঁ। তো এগুলো আমি করাবো। এছাড়াও অ্যারিথমেটিক প্রোগ্রেশনে অনেক সহজ সহজ অঙ্ক হয়। পরীক্ষায় আছে ওগুলো? সহজগুলো আছে না কঠিন গুলো দেয়? কঠিনগুলো খুব কম আসে। এই এই 3-4টে অঙ্ক এখানে যেগুলো দেওয়া আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকে যদি কঠিন অঙ্ক আসে এই 3-4টের ভেতরে আসবে, এর বাইরে আসবে না। আর বাকি যত কোশ্চেন আসে সব সহজ আসে। ঠিক আছে? তো তোরা একটু মাথা খাটানোর চেষ্টা করিস এই জায়গাগুলোতে। যদি পারিস কিছু খুব ভালো, না পারলে আমি করিয়ে দেবো। মানে না পারলে কি, পারলেও আমি করিয়ে দেবো, না পারলেও করিয়ে দেবো। আহ, তোরা একটু আগে নিজেরা চেষ্টা কর, তোদের একটু ব্রেনটা। শোনা যাচ্ছে না দাদা। ব্রেনটার পর থেকে আর শোনা গেল না। শুনতে পাচ্ছিস? হ্যালো, কেটে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ, তোরা ব্রেনটা, শুনতে তারপরে পাচ্ছিস? কি বললে আর শোনা গেল না। আমি বলছি যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের এই যে 4টে ফর্মুলা করালাম, ম্যাক্সিমাম অঙ্ক এই ফর্মুলার উপর বেস করে সহজ সহজ অঙ্ক আসে। যেমন প্রথম অঙ্কটা করলি, এবার হ্যাঁ। 191 থেকে 194 এই অঙ্কগুলো কঠিন অঙ্ক। আমি মানে আশা করি তোর ভিতরে অনেকেই পারবি না বা বুঝতে পারবি না বা কিছু, কিন্তু আমি চাই তোরা অন্তত তোদের ব্রেনটার পিছনে লাগা। তাহলে যে জিনিসটা শিখলি যতটা পারিস, যতটুকু যতটুকু বুঝতে পারিস সেটাই আমার লাভ। আমি তোরা পারিস বা না পারিস আমি আবার বুঝিয়ে করিয়ে দেবো। কিন্তু এই ফর্ম দেখ, এই ক্লাসটা মানে দেখ, একটা জিনিস কি হয় বলতো, আমি যেমন তোদেরকে এই জিনিসগুলো করতে বলছি, তো এটা যদি তোরা দেরি করে ফেলিস, তো এই জিনিসটার আর কোনো ইম্পর্টেন্স থাকে না। তো সেই জন্য আমি বলি অন্তত রেগুলার ক্লাসটা রেগুলার কর। তারপরে যা মানে সপ্তাহে তো একদিন ক্লাস করায়, কোনো কোনো সপ্তাহে 2 দিন করায়, তো এইটাকে ফেলে রাখিস না। টিউশন টিউশন কর, একটু তো খাটতে হবে না নিজেদেরকেও। তোরা এই মানে রেগুলার ক্লাসগুলোকে অবশ্যই কর, 1 সপ্তাহ সময় পাস, তার আগে করে নে না ভাই, আর কত চাই। তো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে তোরা ফর্মুলাগুলো ভালো করে বোঝ, যদি বুঝতে অসুবিধা হয়, কারণ এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে শুধুমাত্র এই যে অ্যালজেব্রায় অঙ্ক আসবে তা না, অনেক অঙ্ক আসে, বা এই কনসেপ্টটাই দেখবি টাইম অ্যান্ড ওয়ার্কে কাজে লাগছে, টাইম ডিস্টেন্সে কাজে লাগছে। তো খুব ভালোভাবে শিখে নে ফর্মুলাগুলো, তার সাথে সাথে 191 থেকে 194 অঙ্কগুলো বোঝার চেষ্টা কর। যদি পারিস তোদের ভিতরে কেউ কেউ, তাহলে তো খুব ভালো। যদি না পারিস কোনো অসুবিধা নেই, অন্তত বোঝার চেষ্টা কর যে কিভাবে অঙ্কগুলো হচ্ছে। ঠিক আছে? কে কে আছিস লাইভে? হ্যাঁ দাদা, একদম। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ। এবার আমরা আসছি জিওমেট্রিক প্রোগ্রেশনে, মানে গুণোত্তর প্রগতি। তো ওখানে যেমন অ্যারিথমেটিক প্রোগ্রেশনে যোগ হচ্ছিল বা বিয়োগ হচ্ছিল, দেখো ওখানে যোগও হতে পারে বা ওখানে এরকমও হতে পারে, কিন্তু ধর 20, 18, 16, 14, তাহলে এখানে এ হবে এইটা, ডি হবে -2।
ঠিক আছে, সহজ জিনিস, বুঝতে পারলি? অসুবিধা নেই। হ্যাঁ তো না, দাদা তোমার কথা কেটে যাচ্ছে কিন্তু। এবার জিও, থাম একটু, নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, একটু থাম। শুনতে পাচ্ছিস? হ্যালো, শুনতে পাচ্ছিস সবাই? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। শোনা আচ্ছা, যাচ্ছে। এবার দেখ, জিওমেট্রিক প্রোগ্রেশন মানে হয় গুণ হবে বা ভাগ হবে, মানে একটা টার্ম দিয়ে সবসময় গুণ হয়ে হয়ে চলবে বা ভাগ হয়ে হয়ে চলবে। যেমন এখানে যেটা দেওয়া আছে সেটাই যদি ধরি, 4, 8, 16, 32, 64, এরপরে 128, তারপরে 256, মানে দেখ সবসময় গুণ হচ্ছে, কত দিয়ে গুণ হচ্ছে? 2 দিয়ে গুণ হচ্ছে। এখানেও প্রথম টার্মটাকে বলা হয় ফার্স্ট টার্ম এ, আর যেটা দিয়ে গুণ হচ্ছে এটাকে বলা হয় কমন রেশিও। তাহলে কমন রেশিও মানে দেখ এখানে কত দিয়ে গুণ হচ্ছে? হ্যালো, আবার কেটে যাচ্ছে দাদা। হ্যালো, দাদা হ্যালো। কেটে যাচ্ছে কথা মাঝে মধ্যে। হ্যালো, হ্যালো, শোনা? ভাগ্যিস তুমি হ্যালো বললে, নাহলে আমি এখন নেট চেক করতে যাচ্ছিলাম যে আমার নেটটা শেষ হয়ে গেল নাকি। আরে খুব প্রবলেম হচ্ছে এখন, এতক্ষণ তো ঠিক হলো। আচ্ছা, এবার শোনা যাচ্ছে মনে হয়। তো কমন রেশিও মানে হচ্ছে, যা, হ্যালো, হ্যালো। বলো। হ্যাঁ হ্যাঁ দাদা, বলো ঠিক বলো বলো আছে বলো। তো কমন বলো। রেশিও মানে হচ্ছে যত দিয়ে গুণ করছি, তার মানে এই সেকেন্ড টার্মটাকে যদি ফার্স্ট টার্মটা দিয়ে ভাগ করি, বা যে কোনো একটা টার্মকে তার আগের টার্ম দিয়ে ভাগ কর, দেখ এই কত দিয়ে গুণ করছি পেয়ে যাবো। যেমন 16কে 8 দিয়ে ভাগ করলে 2 হবে, 32কে 16 দিয়ে ভাগ করলে 2 হবে। তো কমন রেশিও মানে সবসময় সেকেন্ড টার্মটা বাই ফার্স্ট। তো এখানে দুখানা জিনিস, একটা হচ্ছে, এই তিনখানা জিনিস, সরি, ফার্স্ট টার্ম মানে এ, যত দিয়ে গুণ বা ভাগ হচ্ছে সেটাকে বলা হয় কমন রেশিও বা আর, আর যতগুলো টার্ম থাকে তাকে বলা হয় এন। তো সব সময়, যেমন ধর এটা এ, এটা A2, এটা A3, এটা A4, ধর A4 বের করতে হবে। A4টাকে কিভাবে বের করতে পারি? দেখ, 4-এর সাথে 8 গুণ করলে 32 হয়, 4 ইন্টু 8। তার মানে 4 ইন্টু এই 8টাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3।
দেখ 4 ইন্টু এর সাথে একবার দুইবার তিনবার গুণ হচ্ছে 2, 4 ইন্টু 4-এর সাথে 1 2, 4-এর সাথে দেখ, শুনতে পাচ্ছিস সবাই? আমার কথা মনে হচ্ছে কেটে যাচ্ছে, সেজন্য আমি বারবার রিপিট করছি। হ্যালো না না, শোনা ঠিক আছে, যাচ্ছে তো? তুমি বলো। শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ বলো, শোনা যাচ্ছে। দেখ, এই ফার্স্ট টার্মের সাথে একবার 2, দাদা কাটছে এবারে, এতক্ষণ শুনছিলাম। হ্যালো দাদা তুমি আবার কেটে জয়েন হও না, দেখো যদি প্রবলেমটা সলভ হয়। শুনতে পাচ্ছিস? দেখি এবার। দেখ, A4 মানে 4 ইন্টু 8, তার মানে 4 ইন্টু 2 এর কিউব। সেই 2 এর কিউবটা আমরা কিভাবে দেখছি দেখ, 4-এর সাথে একবার 2 গুণ, দ্বিতীয়বার 2 গুণ, তৃতীয়বার 2 গুণ, তবে আমরা A4 এ পৌঁছে গেলাম। তাই 4-এর সাথে 3 বার 2 গুণ, তাই 2 টু দি পাওয়ার 3। তাহলে এই জিনিসটাকে যদি n তম সংখ্যা হতো, তাহলে এই 4টাকে এই ফার্স্ট টার্ম মানে a ইন্টু 2টা কি কমন রেশিও, 4 নম্বর সংখ্যার জন্য 3 বার গুণ করছি, তাহলে n তম সংখ্যার জন্য n মাইনাস 1 বার গুণ করব। তার মানে গুণোত্তর প্রগতিতে a n এর ভ্যালু হয় a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। বোঝা গেল? বুঝেছিস? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ দাদা, হ্যাঁ শোনা যাচ্ছে। কোনো অসুবিধা নেই? না না। না। আচ্ছা, আর এইটা জেনারেলি কাজে লাগে না, মুখস্থ করে রাখবি। n সংখ্যক সংখ্যার সামেশন যদি n r এর ভ্যালুটা একের, এই যে কমন রেশিওর ভ্যালু যদি একের থেকে বেশি হয়, তাহলে n সংখ্যক সংখ্যার যোগফল কত হবে গুণোত্তর প্রকৃতিতে? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আর r এর ভ্যালু যদি এই এই রেশিওটার ভ্যালু যদি একের থেকে কম হয়, এর মান হবে a ইন্টু r টু দি পাওয়ার n 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। যদি r এর ভ্যালু একের থেকে বেশি হয়, তাহলে r টু দি পাওয়ার n টা আগে আসবে, যদি r এর ভ্যালু একের থেকে কম হয়, তাহলে 1টা আগে আসবে। এখান থেকে অঙ্ক আমি এখন পর্যন্ত আসতে দেখিনি, কিন্তু একটা জায়গা থেকে আসে, কখন r এর ভ্যালু যখন একের থেকে কম হয়, তখন ইনফিনিটি সংখ্যার ওই ওই সিরিজের ইনফিনিটি সংখ্যার গুণফল কত হবে, তার ভ্যালু হয় a বাই 1 মাইনাস r। এটা মনে রাখবি। মানে ধর এরকম 1, 1-এর 2, 1-এর 4, 1-এর 8, 1-এর 16 বললো এই সংখ্যা, এই সিরিজটা যোগ করতে কত দূর পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। তাহলে এর কত হবে? দেখ, এখানে r এর ভ্যালু কত? হাফ, মানে 1-এর থেকে কম, যোগ করতে বলছে ইনফিনিটি পর্যন্ত, তার মানে এর ভ্যালু হবে ফার্স্ট টার্ম মানে 1 বাই 1 মাইনাস r, আর মানে কত? হাফ। এটা যদি করিস তাহলে 1 বাই হাফ হবে, তার মানে অ্যান্সার 2 হবে। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। কারোর কোনো অসুবিধা আছে? হ্যাঁ ঠিক আছে। এবার 185 অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক। দেখ, বলছে এ বল ইজ থ্রোন ফ্রম এ হাইট অফ 360 মিটার। 360 মিটার উপর থেকে একটা বলকে ফেলা হলো। এবার ইট বাউন্সেস 2-3 টাইমস অফ ইটস এভরি লাস্ট বাউন্স, মানে এ আগে মানে আগে যত উচ্চতায় ছিল, পরের বার ঠিক 2-3 অংশ হবে। তাহলে এইবার ছিল 360 মিটার। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে রে? শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছিস?
অঙ্কতে বলছে ও প্রত্যেকবার বাউন্স করবে কতটুকু, 2/3 টাইমস অফ ইটস এভরি লাস্ট বাউন্স, মানে আগের বার যত উচ্চতায় ছিল তার 2/3 অংশ উঠবে। তাহলে প্রথমবার 360 মিটার থেকে ফেললাম, মানে পরের বার 360-এর 2/3 মানে কত, 240 মিটার উঠবে। তা 240 থেকে আবার পড়লো, পরের বার 240-এর 2/3 মানে কত, 160, 160 উঠবে, 160 থেকে আবার পড়বে, এইভাবে আস্তে আস্তে চলতে থাকবে। দিয়ে দিয়ে মানে কি লাস্ট পর্যন্ত থেমে যাবে, কিন্তু কি ইনফিনিটি পর্যন্ত চলবে। এবার বল এই অঙ্কটা করতে গেলে তোকে দেখতে হবে যে এইখান থেকে, দেখ প্রথম সার্কেলটা কমপ্লিট করছে এইখানে এসে, তার মানে এই টোটাল টুকে কত দৈর্ঘ্য আসলো, কত দূরত্ব আসলো, 360 প্লাস 240 মানে 600 মিটার প্লাস। এখান থেকে আবার পড়া শুরু করলো, দিয়ে এখানে আসলো, পরের সার্কেল কমপ্লিট করলো, 240 প্লাস 160 মানে কত, 400। পরের বার এইখান থেকে আবার এসে এখানে আসবে, তো এটা আমার দরকার নাই, কারণ এই দুটো পেয়ে গেলাম মানে আমি আর এর ভ্যালু পেয়ে যাব। আর এর ভ্যালু কত হবে, লাস্ট টার্ম বাই ফার্স্ট টার্ম, মানে 400/600 মানে 2/3, এটা হচ্ছে আর এর ভ্যালু হলো। আর এটা বুঝতে পারছি টা 1-এর থেকে কম, আর আমাকে বের করতে বলছে ইনফিনিটি পর্যন্ত। তাহলে ইনফিনিটি পর্যন্ত বের করার সূত্র কি, a বাই 1 মাইনাস আর। তাহলে a কত, এখানে 600 বাই আর মানে 1 মাইনাস আর মানে কত, 1/1 মাইনাস 2/3 মানে এখানটায় দেখবে 1800 মিটার উত্তর হবে। অঙ্কটাই বলছে যে এইখান থেকে একটা বলকে ফেলে দিলে সেই বলটা পরের বার আগে উচ্চতার 2/3 অংশ উঠবে, মানে আগে 360 ছিল, পরের বার 240, 240 থেকে আবার পরে পরের বার 160, 160 থেকে আবার পরে 160-এর 2/3 উঠবে, এরকম ভাবে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। তার মানে আমি এখান থেকে যেহেতু শুরু করলাম, প্রত্যেকবার হাইয়েস্ট পিকে যাব, তখন আমি একটা সার্কেল তৈরি করব, মানে একটা সাইকেল তৈরি করব। তাহলে প্রথম সাইকেল এখান থেকে গিয়ে এখানে আসলো, মানে প্লাস 240 মানে 600 মিটার গেল প্রথম সাইকেলে, পরের সাইকেলে দেখলাম 400 মিটার গেল। বুঝতে পারলে সবাই? হ্যালো, হুম বুঝেছিস? হ্যাঁ হুম 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 হ্যাঁ দাদা। তো এই অঙ্কটা যেমন পরীক্ষায় আসে, হ্যাঁ বেশ, এর পরের অঙ্কগুলো দেখবি একই রকম অঙ্ক। তো গুণোত্তর প্রগতি আর সমান্তর প্রগতির যে কটা অঙ্ক বাকি থাকছে এগুলো তোদের হোমওয়ার্ক, তোরা একবার দেখে আয়, দিয়ে আমি পরের ক্লাসে আবার এগুলো করাচ্ছি, ঠিক আছে? আমি ওকে দেখছি দাদা। যদি হ্যাঁ ঠিক আছে। তোদের পড়ানো তো ঠিক আছে বৃহস্পতিবার, তার আগে হয়তো আমি একদিন এক্সট্রা ক্লাস করাবো, হ্যাঁ। ওকে ও ঠিক আচ্ছা, আছে এতদিনে দাদা এক্সট্রা ক্লাস করাবে? বেকার, মাঝখানে একটা ভালো দিন ছিল, ওই দিন বল। এক্সট্রা ক্লাসটা নিতে। বলছি 14 তারিখ এক্সট্রা ক্লাসটা আমি নিতে এখন পারতে। নিজেই সময় পাচ্ছি না, আমি তাহলে এই আমরা ঘর মানে থেকে অফিস বেরোতাম একটু। থেকে আসলাম, এসে তোদেরকে পড়াতে বসলাম, না না, ওটা বলছি না দাদা, বললাম যে মানে 14 তারিখ এক্সট্রা ক্লাসটা রাখতে, তাহলে ও আমাদের সুবিধা আচ্ছা হতো। আচ্ছা। কি মানে গো, তুমি সৌমিক ডিউটি এসেছিল থেকে দাদা। এসে কিছু খাওয়া দাওয়া করোনি দাদা? এই খাওয়া দাওয়া করবো এখন, এই সুশোভন রান্না করলো। এ বাবা, সুশোভনকে কি জগদ্ধাত্রী সিরিয়াল দেখিস কেউ? না না, আমার মা দেখে।